আসসালামু আলাইকুম, ইউনিক স্ক্রিনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ডিলে ক্যালকুলেশন করা শিখব। অর্থাৎ ডিলে বলতে বোঝানো হচ্ছে এই যে একটা ইনপুট এবং আরেকটি ইনপুটের মধ্যে রাইস টাইম অথবা রাইস টাইম ফল টাইম অথবা ফল টাইম এগুলোর মধ্যে যে ডিলেটা থাকে সেই ডিলেটা ক্যালকুলেশন করা আমরা শিখব। লক্ষ্য করবেন এখানে যেই মুহূর্তে VA ইনপুটটা রাইজ হয়েছে ঠিক সেই মুহূর্তে ভিভি ইনপুটটা কিন্তু রাইজ হয়নি। আমরা যদি জুম ইন করে দেখি তাহলে আমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখুন এখানে একটু গ্যাপ রয়েছে, এই জিনিসটাই হচ্ছে ডিলে। এটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে ডিলে আর কি। ইনপুটের হচ্ছে রাইজিং ডিলে, অর্থাৎ ভি এর রাইস এবং ভিভির রাইস, এই দুটার ক্ষেত্রে হচ্ছে যে ডিলেটা সেটা হচ্ছে রাইস। আমরা চাইলে ফল ফল রাইস ফল ফল রাইস ইত্যাদি আমরা চারটা কম্বিনেশন আসলে বের করতে পারি। তো সেটা আমরা ক্যালকুলেশন করবো কিভাবে সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো আজকে। তো গত পর্বে বা গত লেকচারগুলোতে আমরা এই পর্যন্ত এসেছিলাম। আমরা হচ্ছে তার ট্রানজিয়েন্ট রেসপন্স বা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের যে কার্ভটা আসে সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা তাদের ডিলে ক্যালকুলেশনটা শিখবো। সো ডিলে ক্যালকুলেশনের জন্য আমরা টুলে যাব, টুলে গিয়ে ক্যালকুলেটর আসার পর আচ্ছা স্ট্যাক প্যানেলটা আসলে আমরা কেটে দেবো, সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছেন যে ফাংশন প্যানেলটা আছে, ফাংশন প্যানেলে এটা অল থাকবে। সো ফাংশন প্যানেল থেকে আমরা জাস্ট এখানে ডিলে টাইপ করতে পারি, অথবা এখানে গিয়ে এই যে স্পেশাল ফাংশনের মধ্যে যে ডিলে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করতে পারি, অথবা আমরা জাস্ট এখানে ডিলে লিখেও সার্চ দিতে পারি। সো যে ডিলেটা আসবে এটাতে আমরা একবার ক্লিক করব, ক্লিক করলে আমার এরকম ডিলের উইন্ডোটা ওপেন হলে এখানে সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 দুইটা সিগন্যাল শো করবে। সিগন্যাল 1 এ আমরা হচ্ছে VA ইনপুটটা দিব, আর সিগন্যাল 2 তে আমরা দিব হচ্ছে VB ইনপুটটা। সো এছাড়াও যদি আমার অন্য কোনো লেখা থাকে আমরা সেটাকে কেটে দিব সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 থেকে। সো আমার এখানে VA এবং VB ইনপুট আনার জন্য আমরা এই যে এখানে VT যে আছে ট্রানজিয়েন্ট, এটাতে একবার ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে স্কিমেটিকটা ওপেন হবে। সো এখানে আমরা VA তে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন VA ইনপুট সিগন্যাল 1 এর জন্য যে ইকুয়েশনটা আসা দরকার সেটা চলে এসেছে। এটাতে আমরা সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে কপি করব। স্ট্যাক উইন্ডোটা আবার আসলে আমরা এটাকে জাস্ট কেটে দিতে পারি, সমস্যা নেই। সিগন্যাল 1 এ আমরা জাস্ট ওই যে কপি করলাম ওটা পেস্ট করব, অর্থাৎ এরকম আসবে। সিগন্যাল 2 তেও আমরা এটা পেস্ট করে দিয়ে জাস্ট VA এর জায়গায় আমরা জাস্ট VB দিব। তাহলে আমার এখানে দুইটা সিগন্যাল চলে আসলো, অর্থাৎ দুইটা ইনপুট VA এবং VB। থ্রেশহোল্ড ভ্যালু হবে 0.06, থ্রেশহোল্ড ভ্যালু 2 এটাও হবে 0.06, এজ নাম্বার 22 যা আছে তাই। আচ্ছা এজ টাইপ এইখানে হচ্ছে আমার দেখার বিষয়। এটা আমি দ্বারা বোঝাচ্ছি যে VA সিগন্যালটা রাইজিং এবং VB সিগন্যালটাও রাইজিং, এই দুই ক্ষেত্রে আমার ডিলেটা কি হবে সেটা ক্যালকুলেশন আমরা এখান থেকে করতে পারবো। অথবা আমরা চাইলে VA ফলিং এবং VB রাইজিং, অর্থাৎ একটার ফল একটা রাইজ এর মধ্যবর্তী যে ডিলেটা সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। অথবা এটাকে আমি রাইজিং দিয়ে VB ফলিং দিলাম, অর্থাৎ VA এর রাইজিং এবং VB এর ফলিং এর মধ্যে যে ডিলেটুকু আছে সেটুকু আমরা ক্যালকুলেশন করতে পারবো। অথবা VA এর ফলিং এবং VB এর ফলিং এই দুই সময়ে যে ডিলেটা হয় সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। সো আমরা প্রথমে হচ্ছে রাইজিং দুটোরই রাইজিং এ যাই। সো এটা রাইজিং দেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই দেব। করার পরে আমরা এখানে কি আসুক সমস্যা নেই। এই উইন্ডোতে আমরা হচ্ছে এই আইকনটাতে ক্লিক করতে পারি, অথবা টুলসে গিয়ে প্লটেও ক্লিক করতে পারি। ক্লিক করলে আমার এখানে দেখুন একটা ভ্যালু শো করতেছে। আচ্ছা স্ট্যাক উইন্ডোটা আবার আসলে আপনারা এটাকে কেটে দিতে পারেন, জাস্ট এটা হচ্ছে একটু বড় করে দেখানোর জন্য। সো আমার VA এবং VB যখন দুইটাই রাইজিং অবস্থায় আছে তাদের মধ্যবর্তী ডিলেটা হচ্ছে আমার এইটা, ডিলে ভ্যালু হচ্ছে এত হচ্ছে ন্যানো সেকেন্ড। এরপরে আমি যদি চাই যে VA রাইজিং থাকবে বাট VB থাকবে হচ্ছে ফলিং, জাস্ট আমি এখানে ফলিং দিব, ফলিং দিয়ে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পর টুলসে গিয়ে প্লট, অথবা আমি চাইলে এই আইকনটাতে ক্লিক করতে পারি। দেখুন এবার এসেছে 40.7 10⁻⁹ ন্যানো সেকেন্ড, সরি 10⁻⁹ সেকেন্ড। এরপরে আমি যদি চাই VAও যদি ফলিং থাকে, আচ্ছা স্ট্যাক উইন্ডো আসলে আবার কেটে দিব, সমস্যা নেই। এজ টাইপ আমি হচ্ছে VA এর জন্য দিলাম ফলিং, সেক্ষেত্রে দুইটাই এবার ফলিং থাকলো। অ্যাপ্লাই দিই যদি আবার ক্যালকুলেট করি, দেখুন এবার এসেছে 15 ন্যানো সেকেন্ড। এবার আমি যদি চাই যে VA থাকবে ফলিং এবং VB থাকবে হচ্ছে রাইজিং, সেক্ষেত্রে এখানে জাস্ট আমি রাইজিং দিব, রাইজিং দিয়ে অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিয়ে আবার আমি প্লট দিব, প্লট দিয়ে দেখেন -15.7 ন্যানো সেকেন্ড।
সো এভাবে আমরা আমাদের ডিলে ক্যালকুলেশন করতে পারি।